আজকে আলোচনা করব ব্লেন্ডেড ইয়ার্ন প্রসেসের একটা বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। যে আমার প্রশ্নটা কি বলছে, প্রথমে আমরা দেখি যে ড্র ফ্রেমে ডেলিভারি স্লাইভারের ওয়েট, যে আমাদের ড্র ফ্রেম মেশিনটা আছে সেখানে আমাদের ডেলিভারি স্লাইভারের ওয়েট আছে, সেটা হলো কত 300 গ্রেন 6 ইয়ার্ড, অর্থাৎ প্রতি 6 গজের ওজন কত 300 গ্রেন। মেশিনের ড্রাফট হচ্ছে কত 8 এবং ডাবলিং আছে 6, অর্থাৎ আমি যদি এখানে 6টা স্লাইভার দিই তাহলে আমার একটা স্লাইভার হয়ে বের হবে, সেটা হলো গিয়ে ডাবলিং। তো আমার এখানে ডাবলিং আছে 6। যদি 4টি পলিয়েস্টার এবং 2টি কটন মিক্স করে তাহলে ব্লেন্ডেডের শতকরা হার কত, অর্থাৎ এখানে আমি 4টা দেবো পলিয়েস্টার স্লাইভার আর 2টা দেবো কটন, এই মিক্স করে আমার ব্লেন্ডেড ইয়ার্নটা তৈরি করা হবে। তো এই ব্লেন্ডেড ইয়ার্নের ভিতরে পলিয়েস্টারের পার্সেন্টেজ কত এবং কটনের পার্সেন্টেজ কত, আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। তো আমরা সলিউশনে চলে যাই। ফার্স্ট অফ অল দেখেন আমার লাগবে কি টোটাল স্লাইভারের ওয়েট। তো টোটাল ফিড স্লাইভার, তো টোটাল ফিডের ওয়েট ওটা তো আমার ছিল ডেলিভারি 6 গজের, আমার ডেলিভারি ছিল কত 300 গ্রেন। তো আমাদের যেহেতু মেশিনের ড্রাফট আছে 8, তাহলে 8-এর সাথে যদি আমি 6 গুণ দিই, 8-এর সাথে যদি আমরা 8-এর সাথে যদি আমরা ডেলিভারি স্লাইভারের ওয়েট গুণ দিই তাহলে আমরা পাবো কি ফিড স্লাইভারের ওয়েট। তো ফিড স্লাইভারে আমার ওয়েট আছে কত 2400 গ্রেন প্রতি 6 গজে। এটা কিভাবে আসছে? এটা আসছে যে আমরা ড্রাফট সমান সমান কী জানি, আমরা ড্রাফট সমান সমান জানি কি, যে ডেলিভারি স্লাইভারের ওয়েট ডিভাইডেড ফিড স্লাইভারের ওয়েট, ঠিক আছে, বা ফিড স্লাইভারের ওয়েট ডিভাইডেড ডেলিভারি স্লাইভারের ওয়েট, যে ডিরেক্ট ইনডিরেক্ট সিস্টেমে। তো সেখান থেকে আমাদের এই যে বিষয়টা আসছে, আশা করি বুঝতে পারছেন। তো তারপরে এখন আমাদের যেহেতু টোটাল ফিড স্লাইভারের ওয়েট পেয়ে গেছি, এখন পলিয়েস্টারের ওজন কত আছে, কটনের ওজন কত আছে, সেই বিষয়টা আমরা বের করব। তো পলিয়েস্টারের যেহেতু কটা পলিয়েস্টার সুতা স্লাইভার দিতে হবে 4টা, আর কটন কটা 2টা, মোট কটা হয় 6টা। তো 6টার ভিতরে 4টা ইন্টু কত, ইন্টু স্লাইভারের ওয়েট, ফিড স্লাইভারের ওয়েট আমরা দিব। তাহলে আমাদের পলিয়েস্টারের ওয়েট এসে কত 1600 গ্রেন। তাহলে কটনের ওয়েট কত, সেম একইভাবে কটনের ওয়েট কত 800 গ্রেন, ঠিক আছে। এখন আমরা হয়েছি কি পলিয়েস্টার ওয়েট, কটনের ওয়েট, এইটা দিয়ে এখন আমরা বের করুন পলিয়েস্টারের পার্সেন্টেজ কত, কটনের পার্সেন্টেজ কত। তো দেখুন যে পলিয়েস্টারের পার্সেন্টেজ হলো কি আমার 16, যে পলিয়েস্টার আমার ওয়েট পাইছি কত 1600, ঠিক আছে। তো 1600 ডিভাইডেড টোটাল ওয়েট ইন্টু 100, যেহেতু এটা পার্সেন্টেজে বাইর করতে হবে, তাহলে আমার আসছে কত 66.66%। কটনের আমার ওয়েট পাইছি কত, কটনের ওয়েট পাইছি 800 গ্রেন, 800 ডিভাইডেড টোটাল ওয়েট হলে 2400 ইন্টু 100, তাহলে 33.34%, ঠিক আছে। যেহেতু এখানে আমার দেখেন যে পলিয়েস্টারের পার্সেন্টেজ বেশি, কটনের পার্সেন্টেজ কম, দ্যাটস ইট আমার পিসি ইয়ার্ন, অর্থাৎ এখানে পলিয়েস্টারের পার্সেন্টেজ বেশি, কটনের পার্সেন্টেজ